যতই করো হামলা আবার জিতবে বাংলা। ভোট যত এগিয়ে আসছে চারিদিকে তৃণমূলের স্লোগান ছড়িয়ে পড়ছে। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলাকে ভালোবেসে বাংলা বাঁচানোর ডাককে সামনে রেখেই ভোটে ঝাঁপিয়েছে দল। নেত্রীর বার্তা শুনতে আগামী 13ই এপ্রিল সোমবার সিউড়ি ইরিগেশন কলোনির মাঠ উপচে পড়বে এমনটাই বিশ্বাস জেলা তৃণমূলের। সিউড়ি তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে 13ই এপ্রিল মেগা সভা করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9ই এপ্রিল সিউড়িতে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ 14 জন বিজেপির প্রার্থীর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সেই সভাতে ভালো ভিড় চোখ এড়ায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে মুখ্যমন্ত্রীর সভা অনায়াসে সেই ভিড়কে টেক্কা দেবে নিশ্চিত তৃণমূল। আমার দলীয় নেতৃত্ব যারা নিচ্ছেন, আমাদের যারা কর্মীরা আছে তারা নিচ্ছে। মানুষের উৎসাহ সভা আমাদের ইরিগেশন গ্রাউন্ড হচ্ছে। দলীয় কর্মীরা খুব উৎসাহী দিদি আসছে সিউড়িতে অনেকদিন পর। এটা কি কাউন্টার করতে আসছেন না উজ্জ্বল চট্টোপাধ্যায়কে উৎসাহিত করতে? কাউন্টার না, দেশের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 50 বছর এসছে, ওয়েলকাম জানিয়েছি। উনি যে প্রত্যেকবার মিথ্যা প্রলোভন দিয়ে যায়, 14 সালে দিয়ে আসছে, আবার দিয়ে গেল, তার কাউন্টার দিদি করবেই। দিদি যেটা দিয়েছে সে বলে করুন যে আমি এই দিয়েছি, আগামী দিনে এই দেবো, এই প্রতিশ্রুতি। ভারতের প্রতিশ্রুতি দেয় না, সেটা প্রমাণ পেয়েছেন তো। 15 লাখ টাকা, 2 কোটি চাকরি, আগে তো মিছিলের আকারে দেখা যাচ্ছে। দেখুন, মানুষ অনেকদিন ধরে একটা মানুষের ডিমান্ড ছিল, সিউড়ির সুনীল চট্টোপাধ্যায় আমার যে প্রয়াত 5 বার এমএলএ মিনিস্টার ছিল, সিউড়ি শহরে একটা সেন্টিমেন্টের ছিল, একটা ঘরের ছিল। আমি তো ভূমিপুত্র নয়, ঘরের ছিল। মানুষ উৎসাহী হয়েছে, বন্ধু বান্ধব কাউন্সিলর আমাদের যারা কর্মীরা আছে তারা অনেকদিন পর পরের কাউকে পাবো। কলকাতা যেতে হবে না দৌড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে যে সভা হতে চলেছে তার সব প্রস্তুতি সেরে ফেলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কর্মী থেকে সমর্থক সকলেই বাড়তি উদ্দীপনায় ফুটছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিংয়ে সেজে উঠেছে সিউড়ি শহর। সবাই অপেক্ষায় আছেন তৃণমূল নেত্রীর বার্তা শোনার জন্য। সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে যেটা জানা যাচ্ছে যে সোমবার হতে চলেছে বীরভূমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন। একই সঙ্গে প্রথম যে 10:30টার প্রথম যে মুখ্যমন্ত্রী সভা আছে সেটা হচ্ছে সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে। এখানে যে স্থানীয় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অর্থাৎ তৃণমূলে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে তিনি এই সভা করবেন। জানা যাচ্ছে যে কয়েক লক্ষ লোক হওয়ার সম্ভাবনা আছে, কারণ তৃণমূলের তরফ থেকে এরকমই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে এই সভাকে গ্র্যান্ড সাকসেস করা যায় এবং প্রচুর মানুষ যাতে আসে মুখ্যমন্ত্রীর এই সভায়, সেদিকটা তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে দেখতে শুরু করেছেন এবং তাদের তরফ থেকে জানা যাচ্ছে কয়েক লক্ষ মানুষ এদিনের সভায় আগমন ঘটবে। কিন্তু বিষয় হচ্ছে সকাল 10:30টার মধ্যে এই সভা হবে বলে প্রথম সভা, সেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে। অন্য সেদিন কিন্তু একটা হাই ভোল্টেজ কিন্তু সভা রয়েছে সারাদিন ব্যাপী। তার মধ্যে যেটা বিষয়, তৃণমূলের যেটা সভা অর্থাৎ সিউড়ি যিনি বিধায়ক হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলে উজ্জ্বল চট্টোপাধ্যায়, তার সমর্থনে সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে কিন্তু এই সভার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হ্যাঙ্গার প্যান্ডেল তার প্রিপারেশন শুরু করেছে। ডেকোরেটার্সের যারা প্রতিষ্ঠান এসছেন তারা ইতিমধ্যে এই প্যান্ডেলের কাজকর্ম শুরু করেছেন। আর কয়েক মুহূর্ত অপেক্ষা, তারপরেই সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে এসে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে কিন্তু এই সভা করবেন বলে জানা যাচ্ছে। তৃণমূলের যারা নেতৃত্ব তাদের তরফ থেকে জানাচ্ছেন, কারণ ইতিমধ্যে এখানে প্রধানমন্ত্রী সভা হয়ে গেছে, ফলে মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে, সেইখানে একটা মেগা ভিড় কিন্তু তৃণমূল নেতৃত্বের তরফ থেকে করার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে যে সভা সেটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে, কারণ তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে নতুন করে বুস্ট আপ অর্থাৎ তাদের মধ্যে প্রাণ শক্তিকে আরও সঞ্চার করতে যে সভা হতে চলে গত সোমবার দিন, সেদিকেই মুখিয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থক থেকে সবাই একসাথে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এসে এই সভা থেকে কি বার্তা দেন সেটাও কিন্তু দেখার। আবেগ প্রচণ্ড আবেগ, কারণ আমাদের নেত্রী, আমাদের উন্নয়নের দিকপাল কান্ডারি যাকে বলা যায়, উনি আসছেন আমাদের শহরে। আর উদ্দার নেতৃত্বে, উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে আরও উন্নয়ন হবে সিউড়িতে। এর চেয়ে আনন্দিত আর কি হতে পারে? মানুষ, সিউড়ির মানুষ অপেক্ষা করছে, জনজোয়ার হবে উজ্জ্বল নেতৃত্বে। জনজোয়ার দেখতে পাবেন আপনারা 4 তারিখের রেজাল্টে। এর সুযোগ হাতছাড়া করবে না সিউড়ির মানুষ। সোনাদার পরে, সুন্দর চট্টোপাধ্যায়ের পরে একটা ছেলেকে, ঘরের ছেলেকে পেয়েছে সিউড়ির মানুষ এবং উন্নয়নের জনজোয়ার করে দেবে উতুক। দিদি আসছে তো এটা খুব গর্বের ব্যাপার যে সিউড়িতে দিদি আসছে। তো দিদি এমন কিছু দেখাবে 4 তারিখের রেজাল্টে, বোঝা যাচ্ছে যে দিদি আসবে, আবার দিদিই থাকবে। আর কতটা উৎসাহী মুখ্যমন্ত্রীকে দেখার জন্য? সিউড়িবাসী দেখার জন্য তো উৎসাহী থাকে, আমি বেশি করে উৎসাহী, যেটা
দিদিকে কাছে থেকে প্রথমবার উদ- জেঠু তো মানে প্রচণ্ড কাজ করে দিয়েছে সিউড়ির মধ্যে। এবার রেজাল্টের পর দেখবো কী কী কাজ করে যায়। আরও ভাবছে জেঠু যে না এই কাজ করা যাবে ওই কাজ করা যাবে, জেঠু অনেক ভাবছে।